আগত সকল শ্রেণীর নাগরিক এবং সিলেটের সকল অঞ্চলের লোক আজকে এখানে যে আগমন হয়েছেন, আপনারা ধৈর্যের সাথে অনেক বসে থেকেছেন, সেজন্য আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে আজকে সুনামগঞ্জের নবগঠিত সুনামগঞ্জ সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমি বলি, আমি কেন নেতৃত্ব দিতে পারবো না? আমার নেতৃত্ব আপনি না মানলেও আমি নেতৃত্ব দিব, কারণ আমি সমাজকে দিয়ে যাচ্ছি, আমি মানুষকে দিয়ে যাচ্ছি। আর আমি কুয়েতে কোটি 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 টাকা দিয়ে আপনার কাছে ভালো লোক হইতে পারলাম না। এই হলো আপনার জাতি। কিভাবে আপনার পরিবর্তন করতে পারবেন? নিজেকে পরিবর্তন করেন, নিজের অস্তিত্বকে পরিবর্তন। মঞ্চের সামনে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম। আজ আপনারা সুনামগঞ্জ সমাজ কল্যাণ সমিতির অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এই জন্য সুনামগঞ্জ সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারই সাথে সাথে সুনামগঞ্জবাসী আপনাকে আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি যেন যথাযথভাবে পালন করতে পারি। সম্মানিত উপস্থিতি ও সুনামগঞ্জ নবগঠিত সুনামগঞ্জ সমিতির সম্মানিত সভাপতি, আমি ধন্যবাদ জানাচ্ছি মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ এবং সামনের সারিতে বসা সিলেট তথা সমগ্র বাংলাদেশের কুয়েত প্রবাসী নেতৃবৃন্দ। আর আজকে এই প্রচেষ্টা সফল হচ্ছে, সেজন্য আমি ধন্য এবং গৌরবী। তবে সবার কাছে আমার চাওয়া এবং পাওয়া এবং জেলা তার দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই অভিষেক অনুষ্ঠানের বাংলাদেশ কমিউনিটির সম্মানিত সভাপতি জনাব শহীদ ইসলাম পাকুল সাহেব, সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজ আমি সর্বপ্রথমে এই সুনামগঞ্জ সমিতির নবনির্বাচিত এই কমিটিকে সিলেট বিভাগ যুব সমাজের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। সুনামগঞ্জ বৃহত্তর সিলেটের মধ্যে সুনামগঞ্জ অন্যতম একটা জেলা। তারা সমাজের নিপীড়িত, নির্যাতিত এবং নিষ্পেষিত মানুষের লক্ষ্যে কাজ করবেন। শুধু প্রবাসীতে নয়, দেশেও যারা অনেক দরিদ্র হতদরিদ্র মানুষ আছে তাদের লক্ষ্যে কাজ করবেন। আপনারা জানেন, সৃষ্টি করার লক্ষ্যে আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা হয়েছিল। আমরা সুনামগঞ্জ সমিতিকে দুইটি ভাগে ভাগ করা হয়েছিল। আমি আজকে দেখলাম তরুণদের জোয়ার শুরু হয়ে গেছে, নবীনদের জোয়ার শুরু হয়ে গেছে। তারই একটা প্রমাণ আমাদের সামনে আজকে নবগঠিত সুনামগঞ্জ সমিতির অভিষেক সভা। সমিতির সকল সদস্যবৃন্দকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরুতেই আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং কমিউনিটি চেয়ারম্যান শহীদ ইসলাম পাকুল সাহেব, আরো মঞ্চ উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আছে। আমাদের মাঝে কিছু মানুষ আছে সুনামগঞ্জের নেতৃত্ব দেওয়ার নাকি কেউ পয়সায় বিক্রি হয়, কেউ টেকায় বিক্রি হয়। এবং প্রত্যেকটা দেশেও কিন্তু জালালাবাদ অ্যাসোসিয়েশন কিংবা জালালাবাদ সমাজ কল্যাণ সমিতি আছে, কিন্তু বুঝেন আমরা এক হই এবং